মির্জাপুর শাহী মসজিদ যেটা উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায় সবচেয়ে বিখ্যাত একটি মসজিদ। আজকের ভিডিওর মধ্যে এই মির্জাপুরের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, সাথে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যে পঞ্চগড় রেলটি চলে যায় সেটির ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। সো আমার হচ্ছে যে পঞ্চগড় জেলাটা পুরোটা ঘুরে শেষ, মানে পঞ্চগড় জেলার যেসব জায়গায় টুরিস্ট স্পট আছে, তেঁতুলিয়া, বাংলাবন্ধা, যেসব জায়গাগুলো ঘোরা যায় বা টুরিস্টরা ঘুরে বা যেসব নিদর্শনগুলো আছে সবগুলো দেখা শেষ। আমার পঞ্চগড় তেঁতুলিয়া পুরোটাই ঘুরে শেষ হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে আমি এখন আবার চলে যাচ্ছি পঞ্চগড় থেকে। কারণ পঞ্চগড় থেকে আমি যাব ঢাকাতে। রুম থেকে বের হওয়ার সাথে সাথে আমি আমার যে হোটেলটি ছিল, হোটেলের যে অফিস রুমটি ছিল ওইখান থেকে চেক আউট করে চলে যাচ্ছি। আর এটাই হচ্ছে সেই অফিস রুম যে হোটেলে আমি ছিলাম। পঞ্চগড় বাজার থেকে আমি একটা সিএনজি মানে অটো রিক্সা রিজার্ভ করে নিই, যে 180 টাকা নিয়েছিল আমার থেকে। উনি আমাকে পঞ্চগড়ের যে মির্জাপুর শাহী মসজিদটা আছে ওইটা ঘুরিয়ে আবার আমাকে পঞ্চগড় রেল স্টেশনে নামিয়ে দিবে। এটির কারণ হচ্ছে যে আমার 12টা বাজে পঞ্চগড় এক্সপ্রেস করে আবার হচ্ছে যে ঢাকার উদ্দেশ্যে চলে যেতে হবে। প্রায় আধা ঘন্টা পরে আমরা মির্জাপুর শাহী মসজিদের সামনে চলে আসি। মির্জাপুর শাহী মসজিদটি মোগল আমলে স্থাপিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেটি 1656 সালে নির্মাণ করা হয়েছে। জেলা শহর পঞ্চগড় থেকে 18 কিলোমিটারের দূরে মির্জাপুর গ্রামের মধ্যে এটি অবস্থিত। ইতিহাসবিদদের মতে এটি 350 বছরেরও পুরানো একটি মসজিদ। এটির কারুকার্য আপনাকে সত্যি অবাক করে দিবে। এটার নিখুঁত কারুকার্য এমনই নিখুঁত যে পুরানো আমলের যে কতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে মসজিদটাকে সেটা বলার বাইরে। এখানে অনেকজনে নামাজ আদায় করে থাকে আর এটা এখনো সচ্ছল রয়েছে। আর দেখতে এতটা সুন্দর যে আপনি নিজের চোখে যদি কোনোদিনও না দেখেন বিশ্বাস করতে পারবেন না। মির্জাপুর শাহী মসজিদের একটু আগে গেলেই দেখতে পারবেন মির্জাপুর শাহে যে ইমাম বাড়িটা আছে এটাও এককালে মানে সচ্ছল ছিল, এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর এটাও মোটামুটি অনেকটাই সুন্দর ছিল। আর এটা হচ্ছে যে সবকিছুই পুরান আমলের, আর এটার মধ্যে কোনো ডেকোরেশন করা নেই। এটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, এখনো পড়ে আছে। ভবিষ্যতে কি হবে এটা জানা যায়নি, কিন্তু এটা বোঝা যায় পুরানো আমলের যে স্থাপনাটি রয়েছে এই স্থাপনাটি পুরোপুরি দেখা যাচ্ছে। আর এটা এখন পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে 3টা কবর দেখতে পারবেন, এগুলো কাদের কবর এখনো জানা যায়নি। আর আমি আশেপাশে কাউকে দেখিও নেই যে জিজ্ঞেস করব যেগুলো কাদের কবর। সো এখানে আর এগুলোর ব্যাপার আমি জানিও না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মির্জাপুর শাহী মসজিদ আর ইমামবাড়ি ঘোরার পরে আমি এখন সোজা চলে যাচ্ছি রেল স্টেশনের উদ্দেশ্যে, পঞ্চগড় রেল স্টেশনে। কারণ আমার ওইখানে 12টা 20-এ রেল ট্রেনটি রয়েছে, সেটি হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস।
এটি হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ রেল স্টেশন, পঞ্চগড় রেল স্টেশন। এটা দেখতে পারতেছেন কতটা সুন্দর, আর মোটামুটি অনেকটাই ভালো ছিল কন্ডিশন। এটার মানে অনলাইন নাম হচ্ছে যে বীর সিরাজউদ্দৌলা যে রেল স্টেশন, এটার নাম এখনো অনলাইনে পরিবর্তন করা হয়নি, কিন্তু রেল স্টেশনে এখন পঞ্চগড় রেল স্টেশন দেওয়া হয়েছে। আপনারা এখন দেখতে পারতেছেন পঞ্চগড় রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মগুলো পাশে আরো 2-3টা মানে এক্সট্রা ওনারা সবসময়ই যে ইয়াগুলো আছে, ট্রেনগুলো আছে রেখে দেয়, কারণ অনেক সময় ট্রেন লেট হয় তার জন্য। বরাবর 12টা বাজে আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। এটি হচ্ছে যে পঞ্চগড় এক্সপ্রেস, যেটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে 12টা 20 মিনিটে ছেড়ে যাবে পঞ্চগড় থেকে। এটি হচ্ছে আজকের পঞ্চগড় এক্সপ্রেসের লোকোমোটিভ, যেটি হচ্ছে 6611, আর এটার হর্স পাওয়ার ভাই দেখেই বোঝা যাচ্ছে যে এটা 3500 কি 4500 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন, যেটা আমি সঠিক জানি না, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা দানব আকৃতির ইঞ্জিন। আর এটাই দেখতে পারতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ ট্রেন, যে পঞ্চগড় ট্রেনটা আছে এটা। এটা হচ্ছে যে পঞ্চগড় এক্সপ্রেসের ভিতরের অবস্থা, সেম আগের ট্রেন যেভাবে আসছে উত্তরবঙ্গে সেমই। এটা হচ্ছে যে নন কোচ মানে যে নন এসি রুমগুলো আছে, নন এসি রুম। বরাবর ঠিক টাইমে আমাদের যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আছে পঞ্চগড় থেকে 12টা 20-এ ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি ঢাকা যাই পৌঁছাবো প্রায় হচ্ছে 10:30 লেখা ছিল, অনলাইনে 10:30 কি লেখা ছিল, কিন্তু এখন যেতে যেতে গড জানে যে কয়টা বাজে। আশা করছি 11টার মধ্যে আমি ঢাকায় পৌঁছে যাব। উত্তরবঙ্গে আসার পরে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি সেটা হচ্ছে এখানে সবুজে শ্যামলে ভরা। মানে যারা সিটির সাইডে থাকেন তারা তো জানেন যে সিটির মধ্যে কতটা দূষণ থাকে, কিন্তু পঞ্চগড়ে বা বলেন যে উত্তরবঙ্গে যেই প্লেসগুলো আছে ভাই মাথা নষ্ট ছিল, মাথা নষ্ট। সব খ্যাতকে খ্যাত, বিলকে বিল, আর এই আনন্দ আর এই সবুজে শ্যামলের আনন্দটা আলাদাই লেভেলে ছিল। আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তাহলে উত্তরবঙ্গে অবশ্যই একবার আসবেন। সবুজে শ্যামলে ভরা যে জিনিসটা দেখবেন ওইটা চোখেই ভাই আলাদা শান্তি পাবেন। আমরা এখন ঠাকুরগাঁও রেল স্টেশনটি পার করে চলে যাচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে।
দিনাজপুর থেকে যাওয়ার সময় দিনাজপুরের জেলার পরে একটা স্টেশন পড়ে, যেটার নাম হচ্ছে যে হিলি স্টেশন। হিলি স্টেশন থেকে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ান যে বর্ডারটা আছে এটা সম্পূর্ণ দেখতে পারবেন। আমরা এখন চলে যাচ্ছি হিলি স্টেশনের কাছাকাছি। যখন ঢুকবেন তখন দেখতে পারবেন এরকম ইন্ডিয়ান বর্ডারের যে বিএসএফ আছে ওনাদের যে ক্যাম্প সাইটটা দেখতে পারবেন, আর কাঁটাতারের বেড়া। এটার পরে হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার শুরু হয়। এটাই পুরোটাই হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান বর্ডারটা আপনি রেলের মধ্যে থেকে দেখতে পারবেন। আমরা এখন আস্তে ধীরে হিল স্টেশন যেটা আছে ইন্ডিয়ান বর্ডারের পাশে ওইটা এখন পার করছি। আর এইখানে যখন ট্রেনটাই আসে যে কোনো ট্রেনই থেমে যায়, আর পঞ্চগড় ট্রেন এখানে থামে না, তার জন্য স্লো হয়ে গেছে। স্লো হয়ে হচ্ছে যে হিল স্টেশনটা পার করছে। হিলি স্টেশন থেকে যখন পার করবেন একবারে সাইডে মানে গ্রামের ভিতরে দেখবেন এরকম তাঁবু করে কিছু বিএসএফ ওইখানে দাঁড়ায় আছে, কারণ ওনাদের এখানে সীমান্ত পিলারটা দেখা যাচ্ছে, মানে সীমান্ত পিলার, ভারতের সীমান্ত পিলার আছে ওইখানে ওদের যে ছোট ছোট ক্যাম্প করে হচ্ছে যে বিএসএফরা গার্ড দিচ্ছে। এই জিনিসটা ভালো করে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আপনারা যদি কেউ ওইখানে যেয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে হিল স্টেশন থেকে যে আপনি ইন্ডিয়ান বর্ডারটা ভালো করে দেখতে পারবেন। পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ভ্রমণের মধ্যে সবচেয়ে সুন্দরতম মুহূর্ত আমার থেকে যে জিনিসটা লাগেছে সেটা হচ্ছে যে এই বিকালটা, মানে আপনি পরন্ত বিকাল ট্রেনের মধ্যে থেকে উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে, এই দৃশ্যটা ভাই খুবই দারুণ, মানে বলার বাইরে। এতটা ভালো লাগছে দৃশ্যটা দেখতে যে বলার বাইরে। সন্ধ্যা নামার সাথে সাথে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে আরও গতি বাড়িয়ে যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা এখন আছি যমুনা সেতু পার করে রেল স্টেশনটি বলে ওই রেল স্টেশনে। সঠিক আমি এই রেল স্টেশন নাম জানি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। রাত 11টা 30 মিনিটে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকা চলে আসে, আর এটাই হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।